আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলু ও নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করব। তা আমি প্যানে তেল দিয়ে আলু ও নারকেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি সামান্য হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখনই। প্যানে আরও কিছুটা তেল দিয়ে 4 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 2 চামচ পরিমাণ শুকনো মরিচ পেস্ট, 2 চামচ পরিমাণ রসুন পেস্ট, 2 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে এটা ভালো করে কষে নেব। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নেড়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। তো আমি এবার মুরগির মাংসটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব, সাথে আমি আলু ও নারকেলটাও দিয়ে দেব। যেহেতু আমি পানি ব্যবহার করব না, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা কষিয়ে নেব ভালো করে। তো আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, তা নাহলে খেতে ভালো লাগবে না মাংসটা। এবার আমি ঢাকনা দিয়ে রেখে আরও কিছুক্ষণ রান্না করবো। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তা আমার হয়ে গেছে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন।